সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, মন্তব্য ফয়জুল করিমের। গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, দীর্ঘদিন পর মুখ খুললেন সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন আওয়ামী লীগ নির্মূল হবে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। এদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। দলীয় ব্যানার লাগাতে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা। সমাবেশে নেতাকর্মী আনতে 3 জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই পীর বলেছেন, যে স্লোগান একসময় আওয়ামী লীগের ছিল, এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই ধ্বংসের পথে হাঁটছে। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রথমে গণতন্ত্র কি তা জানতে হবে। বিরোধী দলের দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা, ইসলামী দলগুলোকে নিয়ে অভিযোগ থাকলে প্রমাণ দিন, মিথ্যা অপবাদ দিয়ে নয়। ছাত্রদের স্লোগান নিয়ে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে। চাঁদা তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ আমার নয়, কিন্তু এখন জনগণ বিএনপিকে চাঁদাবাজ টেন্ডারবাজ বলছে, এটা বিএনপিকে ভাবতে হবে। তিনি আরো বলেন, একসময় শেখ হাসিনার বাহিনী নিজেদের অপ্রতিরোধ্য মনে করত, কিন্তু তারাও এখন নেই। যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারাও সমালোচনাও সহ্য করতে পারে না। গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে ভারত আশ্রয় নেয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম চলে গিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। হাসান মাহমুদের বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে। একসময় তিনি লন্ডন গিয়েছিলেন, সেখান থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে দেখা গিয়েছে। তবে কয়েকদিন আগে তিনি কলকাতায় এসেছেন। কলকাতায় থাকা অন্যান্য নেতা ও অনুগামীদের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতায় হাসান মাহমুদের বেশ কিছু ঘনিষ্ঠজন রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন। কলকাতায় তার উপস্থিতি তিনি নিজেই নিশ্চিত করেছেন। কলকাতায় 2 সাংবাদিকের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন। হাসান মাহমুদ মনে করেন, গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। জটিল পরিস্থিতিতে পুলিশ সেনার উপর নির্ভর করে ভুল করেছিল দল। কলকাতায় বসে হাসিনা বিরোধী অভ্যুত্থানের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি জোরের সঙ্গে বলেন, স্বমহিমায় ফিরবে আওয়ামী লীগ। তিনি জানিয়েছেন, দলনেত্রী দলের প্রতিটি কর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন, তার নির্দেশ মতোই সংগঠনের কাজ চলছে। এটা ঠিক, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই দেশের বাইরে আছেন, অনেকে একাধিক মামলায় জেলে পুরে রাখা হয়েছে। তা বলে আমরা পিছিয়ে থাকবো না, সংগঠন মজবুত করার কাজ চলছে। আমি আশাবাদী সঠিক সময়ে আমরা আবার নিজেদের স্বমহিমায় তুলে ধরতে পারবো। প্রসঙ্গত, হাসান মাহমুদের মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদের নামে 4টি এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকে 121টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার আদালত। গত 23 জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের শীর্ষ নেতা ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদধারীরাও 5ই আগস্টের পরপরই গোপনে দেশ ছেড়েছেন। অনেকে প্রথম দিকে দেশের মধ্যে আত্মগোপনে থাকলেও পরবর্তী সময় দেশ ছেড়েছেন। বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন আওয়ামী লীগ নির্মূল হবে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করেছে। আওয়ামী লীগকে আমরা লগি বৈঠা থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ড করতে দেখেছি, আমরা আলেমদের পাখির মতো গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকতে মানুষদেরকে পাখির মতো গুলি করে বেড়েছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এই দায়িত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না,
কিন্তু আমরা বাধ্য হয়েছি। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল এসব কথা বলেন। এদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অপরাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতিতে ফিরে আসার সকল সুযোগ আওয়ামী লীগ যুগে যুগে নিজ হাতে হত্যা করেছে। জুলাই আগস্ট গণহত্যায় দলটির কোনো নেতার মধ্যে অপরাধবোধ কিংবা অনুশোচনা দেখা যায় নাই, বরং তারা তাদের পলাতক নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লির ষড়যন্ত্র নীল নকশার মাধ্যমে আবারও ফেরত আনতে চায়। তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে বর্বর হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে এদেশের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তাদের নাই। কথা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না। দলীয় ব্যানার লাগাতে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যানার লাগানোর সময় জামায়াতের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত 10টার দিকে রঘুনাথপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত জামায়াত নেতা আলী আকবর শেখ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। হামলার শিকার মোহাম্মদ আলী আকবর শেখ জামায়াত ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাবেশে নেতাকর্মী আনতে 3 জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত। আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে নেতাকর্মী আনতে 3 জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এসব ট্রেন রাজশাহী ঢাকা রাজশাহী, সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটে একবার করে চলবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট আরফিন নাহার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালককে ট্রেন পরিচালনার অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য 18 জুলাই দিবাগত রাত্রে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছান এবং 19 জুলাই দিবাগত রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে। আরো বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী 755/756 নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে। উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়।